দেশি কোচদের কেন সুযোগ দেয়া হচ্ছে না? বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এই কথা এখন সবচেয়ে প্রচলিত। তাই তো এবার বাংলাদেশ ক্রিকেটে বাড়ানো হচ্ছে দেশি কোচের সংখ্যা। সাবেক ক্রিকেটার রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজিন ও তুষার ব্যাটিং কোচ এবং তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। রাজিন সালের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদে চুক্তি করতে চাইলেও পারিবারিক কারণ ও প্রিমিয়ার লিগে কাজের জন্য মাত্র ৩ মাসের চুক্তিতে রাজি হন তিনি, যেখানে তার বেতন ধরা হয়েছে দিন প্রতি ৭,৫০০ টাকা। বর্তমানে রাজশাহীতে বিসিবি হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। এইচপি দলের সঙ্গে থাকবেন আসন্ন অস্ট্রেলিয়া সফরেও। বাংলাদেশের হয়ে ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা সাবেক এই অধিনায়ক মোট ২,১৪৬ রান করেছিলেন। ছিল ১৩টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি। ২০০৬-এ ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রাজিন। তবে তুষার ইমরান ও তারেক আজিজের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করে বিসিবি। দুজনের সঙ্গেই প্রতি মাসে ১,৩০,০০০ টাকায় ৩ বছরের চুক্তি করা হয়। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে আসেন বিসিবিতে। বোলিং কোচ হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তারেক আজিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন তিনি। ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে মোট ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার উইকেট নিয়েছেন ১৪টি। এছাড়া বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাদিফ চৌধুরীকে, যেখানে তিনি আয় করবেন মাসে ৬০,০০০ টাকা। দেশের হয়ে ৩টি টি-২০ খেলা এই ক্রিকেটার সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন প্রথম শ্রেণীর ম্যাচ।